সৌদি যাওয়ার জন্য ভ্যাকসিন নিয়ে এই মুহূর্তে যারা দুশ্চিন্তায় আছেন, এই ভিডিওটি মূলত হচ্ছে তাদের জন্য, যে ভ্যাকসিনটা কবে থেকে দিতে হবে, কোথায় দিতে হবে, কিভাবে দিতে হবে, এটা নিয়ে মূলত আলোচনা। সৌদি কর্তৃপক্ষ বেশ কিছুদিন আগে এরকম একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে যে সৌদিতে যারা ঢুকবে সেই ক্ষেত্রে তাদের মেনিনজাইটিসের একটা টিকা লাগবে। তো এই টিকাটি দিয়ে বিভিন্ন দেশের লোকেরা যেতে হবে। তো বিশেষ করে এর মধ্যে বাংলাদেশও আছে। তো বাংলাদেশ থেকে আসলে কারা এই টিকাটি দিয়ে যাবে, এটা মূলত হচ্ছে যারা ওমরা এবং হচ্ছে ভিজিট এবং হচ্ছে জিয়ারা, এই টিকাটা হচ্ছে মূলত তাদের জন্য। তো এটা আপনি কবে থেকে লাগবে, ভ্যাকসিন সার্টিফিকেটটা কবে থেকে এটা গ্রান্টেড হবে, সেটা হচ্ছে ধরেন ফেব্রুয়ারির 10 তারিখ থেকে এটা লাগবে বাধ্যতামূলক। এটা আমাদের এয়ারপোর্টেও লাগবে এবং হচ্ছে সৌদি এয়ারপোর্টেও, দুই জায়গায় আপনাকে শু করতে হবে যে আপনি ভ্যাকসিনেটেড, তো ভ্যাকসিন দিয়েছেন, এই ধরনের একটা সার্টিফিকেট আপনাকে দেখাতে হবে। এখন আসি আপনি ভ্যাকসিনটা কোত্থেকে দিবেন। এই ভ্যাকসিনটা দিতে হবে আমাদের গভর্নমেন্ট যেই প্রতিষ্ঠানগুলো আছে, হসপিটালগুলো আছে, বিশেষ করে পিজি হসপিটাল আছে, কুর্মিটোলা জেনারেল আছে, তো এরকম করে আরও কিছু সরকারি প্রতিষ্ঠান এবং হচ্ছে প্রাইভেট প্রতিষ্ঠানও এই টিকাটা আপনি পাবেন প্রাইভেট হসপিটালগুলোতে। তবে সেখানে অবশ্য টাকার বিনিময়ে আপনাকে দিতে হবে। এক এক হসপিটালে এক এক রকম খরচ, যেমন বনানী প্রাভা হেলথ কেয়ার আছে, তারপর হচ্ছে বিআরবি হসপিটাল আছে, আলোক হেলথ কেয়ার, এই ধরনের অনেকগুলো হসপিটালেই কিন্তু টিকাটা পাবেন। যেমন স্কোয়ার হসপিটালও আছে। এই ধরনের হসপিটালগুলোতে আপনারা টিকা পেয়ে যাবেন, সেখানে টাকা বিনিময়ে আপনাকে টিকাটা গ্রহণ করতে হবে। মেনিনজাইটিসের মূলত দুই ধরনের টিকা অ্যাভেলেবেল পাবেন এখন, সেটা হচ্ছে আপনার কনজুগেট এবং হচ্ছে পলিস্যাকারাইড। আর পলিস্যাকারাইড যে টিকাটা সেটার মেয়াদ থাকবে 3 বছর পর্যন্ত, আর কনজুগেট যে টিকাটা সেটার মেয়াদ থাকবে 5 বছর পর্যন্ত। এই দুই ধরনের টিকা আপনারা পেয়ে যাবেন প্রাইভেট এবং সরকারি হসপিটালগুলোতে, ওখানে গিয়ে আপনারা ভ্যাকসিনটা দিবেন। এখন হচ্ছে ভ্যাকসিনটা দিলেই কি আপনি চলে যেতে পারবেন? না, ভ্যাকসিন দিলে আসলে আপনি চলে যেতে পারবেন না, কারণ ভ্যাকসিন দেওয়ার 10 দিন পরে আপনাকে অ্যারাইভ করতে হবে সৌদি আরবে। তো ভ্যাকসিন দেওয়ার পরে কমপক্ষে আপনাকে 10 দিন বাংলাদেশে থাকতে হবে, তারপরে আপনি ফ্লাই করতে পারবেন। এখন যদি ধরেন যে আপনার 2 দিন আগে আপনি ফ্লাই করতে চান, সেই ক্ষেত্রে সম্ভব না। আপনি ঢাকা থেকে, ঢাকা এয়ারপোর্ট থেকে আপনাকে ব্যাক করাই দিবে, আপনি ঢুকতে পারবেন না। আমি আরেকটা ব্যাপার আরও একটু শেয়ার করতেছি, যেটা আসলে সোশ্যাল মিডিয়ায় বেশি ভাইরাল হয়ে গেছিলো, যে ওয়ার্ক ভিসা যারা যাবে তারাও বিভিন্ন হসপিটালে যেয়ে ভিড় করতেছে টিকা দেওয়ার জন্য। আসলে ওয়ার্ক ভিসা যারা যাবে তাদের আসলে এই টিকাটা লাগবে না, শুধুমাত্র ওমরা, ভিজিট এবং হচ্ছে জিয়ারা, যারা ফ্যামিলি ভিসায় যাচ্ছেন আর কি, তাদের কিন্তু এই টিকাটা লাগবে। তো এটা আসলে কিছু রেফারেন্সের ওয়েতে আমি কনফার্ম করতেছি আপনাদেরকে। যেমন হচ্ছে এটা হচ্ছে এম্বাসি অফ দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, রিয়াদ, মানে রিয়াদে বাংলাদেশের যে এম্বাসি আছে, দূতাবাস আছে, ওখান থেকে এই বিজ্ঞপ্তিটা দিয়েছে। এবং হচ্ছে এটা তো সৌদি গভর্নমেন্টের একটা বিজ্ঞপ্তি। আর হচ্ছে আপনার সিভিল এভিয়েশন অথরিটি অফ বাংলাদেশ, সিভিল এভিয়েশন অথরিটি অফ বাংলাদেশ একই কথা বলতেছে। এবং হচ্ছে সৌদির যে সিভিল এভিয়েশন অথরিটি, তারাও একই কথা বলতেছে। কিন্তু আমাদের সোশ্যাল মিডিয়াতে একটু বেশি হয়ে গেছে যে যারা ওয়ার্কার ভিসায় যাবে, জব ভিসায় যাবে, তো তাদেরও টিকাটা লাগবে। আসলে না, তাদের এই টিকাটা আপাতত লাগতেছে না। তো আপনারা যারা আসলে হসপিটালগুলোতে যে ভিড় করতেছেন বা ভয় পাচ্ছেন, আসলে ভয়ের কিছু নাই। আপাতত আপনাদের এই ধরনের কোনো বিজ্ঞপ্তি আসে নাই যে ওয়ার্ক ভিসায় যারা যাবে তাদের টিকাটা লাগবে। তো পরবর্তীতে যদি এই ধরনের কোনো বিজ্ঞপ্তি আসে, আমরা আপডেট দিয়ে দেবো আপনাদেরকে। এবং হচ্ছে বাংলাদেশ গভর্নমেন্ট প্লাস হচ্ছে আপনাদের মিডিয়া নিউজ যারা আছে, তারাও এই ধরনের আপডেটগুলো আপনাদেরকে হয়তো বা জানাই দিবে। এই ধরনের ইম্পর্ট্যান্ট আপডেটগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।